আরেকবার তুমি অনেকের দোয়া পেয়েছিলে, মনু মিয়ার দোয়া পেয়েছিলে এবং তার একটি ঘটনা তুমি বোধহয় পত্রিকায় দেখেছিলে যে তাকে তার ঘোড়া, সে নিজে 300টা কবর খুঁড়েছিল এবং তার ঘোড়াকে দুর্বৃত্তরা মেরে ফেলেছিল এবং তুমি তাকে দেখতে গিয়েছিলে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল যে এই ঘোড়ায় চড়ে উনি আসলে অনেকের কবর খুঁড়তে যান। তো কোথাও উনি টাকা নেন না। আবার যেটা জানতে পারলাম যে কোনো মৃতের বাড়িতে উনি খাবারও খান না। যে কবর খোঁড়ার পর ক্ষুধা লাগলো বা ওনাকে চা দিল, এটা ওইটা দিল, খাবার দিল, উনি খানও না এটা। যে এটা উনি কোনো খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে করেন না। এটা ওনার দায়িত্ব মনে হয় যে এটা একটা ভালো কাজ, এই কাজের উসিলায় আল্লাহ ওনাকে হ্যাঁ নেক দিবেন এবং বেস্ট নসিব করবেন, এমন একটা বিলিভ তার। এবং এটার চাইতে তার যেটা যে তার জীবনে বড় কোনো দায়িত্ব উনি নিতে পারেন নাই। তো এইটা ওনার দায়িত্ব হিসাবে নিয়েছেন উনি, যে উনি যতদিন বেঁচে আছেন মানুষের কবর খুঁড়ে যাবেন। তো সেই মানুষটা যেই বাহন ছিল বলতে তার ঘোড়া, যেটা দিয়ে গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেত, সে দূর দূরান্তে যেত, এখন তার হেঁটে যেতে হবে বা নাই। এটা আমার খুব খারাপ লাগলো আর কি। তো এটা খারাপ লাগার কথা সবারই খারাপ লাগছিল হয়তো। তো আমি জানলাম যে উনি আছেন হচ্ছে এখানে হাসপাতালে, ধানমন্ডিতে একটা হাসপাতালে। তখন আমি গেলাম ওনাকে দেখতে। আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা মানুষেরকে দেখতে পারাও শান্তি, দেখে আসাটাও শান্তি। তো আমি যাওয়ার পর আমার সাথে অনেক কথা হলো। উনি আমাকে আরও বের হওয়ার সময় 500 টাকা বের করে দিছে। উনি হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আসছো, কিছু নাস্তা করাইতে পারি নাই তোমারে, নিচে গিয়ে একটা চা কফি খায়ও। হ্যাঁ, ঢাকায় তো বড় বড় হোটেল রেস্টুরেন্ট আছে, এখানে একটা কফি খায়ও, চা খায়ও। উনি আমাকে দিচ্ছে। আমার মনে কান্না করে দিচ্ছে অবস্থাটা দেখে। তা আমি ওনার হাতে খুব করে টরে রাখলাম। উনি রাখবি না, এই তুমি আমাকে কি মনে করো? উনি বলতেছে আমি আমার ঘোড়া একটা গেছে, এটা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ চায় নাই, আল্লাহ ওরে নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আমাকে আরও 2টা ঘোড়া দিবে প্রয়োজনে। তুমি তো তাকে ঘোড়াও কিনে দিতে চেয়েছিলে। আমি চাইছিলাম যে আপনি কেমন ঘোড়া পছন্দ করেন, কেন এটা জিজ্ঞাসা করো, ওই রকম ঘোড়া দিবা? আমার কি নাই সামর্থ্য? আমি মনু মিয়া চাইলে এইরকম 6 ফিট উঁচু, 7 ফিট লম্বা ঘোড়া কিনতে পারবো। আমি বুঝছি যে ওনার ওই ধরনের ঘোড়ার একটা আকাঙ্ক্ষা বা ওই ধরনের ঘোড়াকে উনি বড় ঘোড়া বা সুন্দর ঘোড়া মনে করেন। তো আমি ভাবলাম যে কিনবো ওইটা। আমি আমার আশপাশে কারো যদি নিজের সামর্থ্য না হয়, আরও কয়েকজনেরটা মিলে 3-4 জন মিলে হলেও একটা কিনে দেবো। কিন্তু ওনার কথা হচ্ছে দেয়া যাবে না ঘোড়া কোনোভাবেই ওনাকে। উনি যেন দোয়া করি আল্লাহ সুস্থ করে যেন ওনাকে বাড়িতে পাঠান, এবং উনি তখন হয় কিনবেন, আর আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যেন ওনার বাড়ি থেকে আল্লাহ ওনাকে নিয়ে যায়। এটা হচ্ছে ওনার শেষ ইচ্ছা। তো ওনার দোয়া হয়তো আল্লাহ কবুল করছেন। উনি বাড়িতে গেলেন, তারপর মারা গেলেন। আসলে বাড়িতে গেলেন যেদিন মারা যাবেন তার আগের দিন আমাকে কল করছেন উনি। আমাকে বললেন যে ভাতিজা, আমি তো বাড়িতে আসছি, তুমি এক কাজ করো, তোমার চাচি গরু রান্না করবে। হ্যাঁ, তোমার চাচি খুব ভালো গরু রান্না করে, রান্নাবান্নায় সে দারুণ। হুম, তো তুমি আসো ভাতিজা। হুম, তোমার আমার খুব আপন লাগছে, তুমি আসো, তুমি আইসা দাওয়াত খাইয়া যাও, আমার মনে অনেক শান্তি পাবো। তিনি কি চিনতেন যে তুমি জনপ্রিয় অভিনেতা খায়রুল এটা বাশা? বাকিরা ওনাকে বলছে। প্রথম দিন না চিনলেও তো উনি যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করছেন এবং যেভাবে আমাকে করছেন, তো উনি একটা মানুষ হিসাবে, একটা ছেলে তার কাছে গেছে দেখা করতে, সেটা এতে উনি খুশি হয়েছেন, এইভাবেই আমাকে করছেন। পরে শুনছি, পরে যখন গেছি তখন বলতেছে তুমি তো অনেক বড় বাবা, আমি তুমি যে আসছো আমার জন্য, এরকম এরকম বলছো উনি। আমি বলছি না, আমি আপনার ছেলের মতো। আমি বলছি হ্যাঁ, তোমার তো ব্যস্ততা থাকে, তুমি তো বড় কাজ করো। হুম, তোমাকে লোকে চিনে, এই যে তারা সবাই চিনে। হ্যাঁ, হাসপাতালের লোকে ভিড় লাগছে, এটাও বললো। নাস্তার ছবি টবি তুলছে, বের হওয়ার সময় উনি তাও অবাক হয়ে জিজ্ঞাসা করছে তার সাথে কী বিষয়। তো বলছে আর কি। তো তখন ওই দিন মারা যাওয়ার আগের দিন কল করলো। তারপরে বললাম যে চাচা আসবো আমি, আমার তো একটু ব্যস্ততা যাচ্ছে এই কারণে আমি আসবো। আমার বাড়ি তো কিশোরগঞ্জে, আপনার এখানেই। আমি তো জানতাম না ওনার বাড়ি কিশোরগঞ্জ, মানে আচ্ছা। আমি ওইটা গল্প শুনতেছিলাম, এই দৌড়ে চলে গেলাম। তারপরে শুনি যে ওনার মিঠামইন ওনার বাড়ি। তো তখন পর ওই দিন কল করলো, তারপর দিন শুনি উনি মারা গেছেন আসলে। তারপর মনে হলো যে আসলে না গেলে আর হয় না, হয়তো এই দাওয়াতটাই দিয়ে রাখছে আমাকে। তারপর তুমি গিয়েছিলে? হ্যাঁ, তারপর আমি গেলাম, গিয়ে একদম জানাজা ধরতে পারি নাই।
কারণ আমার পৌঁছাইতে পৌঁছাইতে তখন ওনারা ট্রাই করছে, মানে ওনারা আসরের নামাজের পর তখন 4টার দিকে কবর দিবে এরকম। তো 4টা থেকে 5:30 পর্যন্ত ছিল। ঠিক আমি ঘাটে নামলাম, জানাজা শেষ হলো আর কি। তো মাটি দেওয়ার সময় ছিলাম ওই থেকে। তারপর চাচির সাথে বসলাম, কথাবার্তা বললাম, আসলাম। এই আসলে সম্পর্ক হওয়ার জন্য যে যুগের পর যুগ চলতে হয় তা না, মানুষের সাথে যে তুমি মাটি দিলে সেখানেও কিন্তু একটা চিরস্থায়ী সম্পর্ক হয়ে গেল।